অভাবের সংসারে হিসেব করে চললে মাস শেষে দেখা যায় অভাব কিন্তু থাকে না। তো আজকে কিছু জিনিস ফ্রোজিং করব এবং পেঁয়াজ ফ্রোজিং করব তরকারি। সেই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম। আমি এই তো গ্রাম থেকে গোবর নিয়ে আসছিলাম। তো সেই গোবরগুলো আমি গাছের গোড়ায় দিয়ে আসছি। আর এই ভিডিওটা ছিল আমি যখন বাড়ি থেকে আসছি তার একদিন পরের। ভাবলাম শেয়ার করব করে আর হয়ে ওঠে নাই, ভাবলাম আজকে শেয়ার করি। তো এইগুলো দেখা যায় আস্তই দিয়ে দিছি। যখন পানি দিব, পানি দিতে দিতে একটা সময় এই গোবরগুলো গলে যাবে আর মাটির সাথে মিশে যাবে। এখানে আমি ফুলকপি নিয়ে আসছি। তো ফুলকপি দেখা যায় একটা সময় গেলে অনেক দাম বেড়ে যাবে। যাগো কাছে আছে অনেক অনেক টাকা আছে, তারা কিনতে গেলে হিমশিম খাবে। তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে আসছিলাম মাত্র 20 টাকা দিয়ে। তো আমি এখানে 2 ভাগে করে আর কি কেটে কুটে রাইখে দিতে আসি, ফ্রোজিং করব। সেই জন্য আগে একটু ভাপ দিয়ে নিতে আসি, একটু ভাপ দিয়ে তারপরে পলিতে করে রাইখে দেবো। তো এখানে ভাজি যেটা করব ওইটাই আসলে দেখাইলাম, আর যেটা আমি তরকারি রান্না করব ওইটা আমি অফ ক্যামেরায় ভাপ দিয়ে নিছি। তো একটা ভাপ দিলেই হবে, একদম বেশি করে সেদ্ধ করতে হবে না। অনেক আপুদেরকেই দেখি এরকম সবজি অনেক কিছুই ফ্রোজিং করে, কিন্তু আমার ফ্রিজটা ছোট, এত কিছু রাখতে পারি না। তো যতটুকু পরিমাণ মতো আর কি রাখা যায় অতটুকুই আমি কিছু কিছু রাখছি। তো অল্প অল্প করে শেয়ার করব। ওই যে বললাম আসলে প্রথমেই যে অভাবের সংসারে আসলে হিসাব করে চললে আলহামদুলিল্লাহ ভালো থাকা যায়। আমি বরাবরই একটা হিসাবী মেয়ে, খুব হিসাব করে আমি চলি। একটা সময় দেখা যাবে এই যে টমেটো এখন 20 টাকা 30 টাকায় পাওয়া যাইতেছে, একটা সময় পাওয়া যাবে না। যাই হোক, ওইগুলা ছিল কালকের ভিডিও। আজকে সকাল থেকে আবার শুরু করলাম। জান্নাতের বাবা রাত্রে এই ফুল গাছটা নিয়ে আসছিল। তো এই ফুলের নাম কি আমি জানি না, সূর্যমুখী ফুলের মতো দেখা যায়। এখানে আমার মেয়ে এসে বলতেছিল আম্মু দেখি একটু গন্ধ দেখি, তো ওকে আবার একটু গন্ধ দেখাইলাম। তো এটাকে আমি এই বারান্দায় রেখে দিব, কারণ এই বারান্দায় রোদ বেশি আর ওই পাশের বারান্দায় একটু রোদ কম। এর আগে আবার যখন বনশ্রী গিয়েছিলাম তখন ওইখান থেকে আবার আমি 2টা গাছ নিয়ে আসছি। একটা লাকি বাম্বু আর একটা কয়েন প্লান্ট। তো এই 2টা গাছই আমার খুব পছন্দ। আর জান্নাতের বাবা এবার অনেক দিন পরে আমার একটা গাছ কিনে দিছে। ওই যে আমার মন খারাপ ছিল, তো সেই জন্য সে আমার জন্য একটা গাছ কিনে নিয়ে আসছে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। এখানে কয়েন প্লান্টে দেখলাম একদম ঘাস হয়ে গেছে। তো ওইগুলা সুন্দর করে পরিষ্কার করে এই কণার ভিতরে রেখে দিলাম। তারপরে যখন টপে বসাবো তখন তো অবশ্যই দেখাবো। এখন আমার কাছে টপ নাই, টপ কিনে নিয়ে আসতে হবে। তারপরে এখানেও অনেকগুলা গাছ আমি ঠিকঠাক করছি আর কি। একদম গাছের গোড়ার মাটিগুলা কেমন হয়ে গেছিলো, ওইগুলো আমি চাপাতার পাতা মিলে দিব। যাই হোক, দিলে অল্প অল্প করে অবশ্যই শেয়ার করব। এইদিকে পেঁয়াজ নিয়ে আসছিল, এখানে মনে হবে 4 কেজির মতো। দেখলাম পেঁয়াজগুলো একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। ভাবলাম যে এগুলারে আমি একটু ছিলে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজিং করি। তাছাড়া একটা সময় দেখা যাবে পেঁয়াজের এত দাম হবে। আমরা তো একবার 200-300 টাকা কেজিও পেঁয়াজ খাইছি। তো এইবারকার বোকামি করি নাই, আমি যতটুক পরিমাণ আর কি পেরেছি আমি অতটুক কিন্তু ফ্রোজিং করছি। ইনশাল্লাহ সামনেও কিছু কিছু করব। এইদিকে আবার টাকি মাছ ছিল ফ্রিজে, আর কোনো মাছ ছিল না। এই মাছগুলোই টমেটো আলু দিয়ে একটু ভুনা করে নেব, সাথে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা ফেরদৌসের বাবা খুবই পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি। যেহেতু শাক আছে তো মজা করে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আসলে অল্পতেই আমার কাছে অনেক ভালো লাগে। আসে না প্রতিদিন মাছ মাংস না হলে যে চলবে না, এটা না। আমার কাছে আমার রিজিকে আল্লাহ যা আজকে রাখছে, আমার এটাই আমার জন্য আসলে প্রযোজ্য। মানে আল্লাহ আমার ভাগ্যে এটা রাখছে। এখন আমি যে মাংস পোলার জন্য ঝগড়া করব এই ধরনের না। আমার কাছে কখনোই মাছ মাংস এত ভালো লাগে না, হালকা একটু আমি ভর্তা হইলে আমার বেশি ভালো লাগে। তো আমার আসলে অনেক অনেক কথা আছে, যেমন ভিডিওতে আসলে বলা যায় না।
তো আমার তাতে কিছুই যায় আসে না যে আমি প্রতিদিন মাংস খেতে পারলাম না, প্রতিদিন মাছ খেতে পারলাম না, এটা নিয়ে আমার একটা ভিতরে কষ্ট। আসলে এটা না, আমি আলহামদুলিল্লাহ মনে করি আমি ভালো আছি, ভালো খাই। তারপরেও যে অনেক টাকা তাদেরও দেখা যায় অনেক সময় হাত টানাটানি লেগে যায়। এই জন্য সবসময় হয়েছে একটু দেখে শুনে ভাঙতে হবে। একদম আছে দেখে যে বেশি বেশি করে ভেঙে খরচা করে খেয়ে নেব, আসলে এটা কিন্তু ঠিক না। দেখা যায় ওই মাসেই লাস্ট মোমেন্টে যায় কিন্তু খুব কষ্ট হয়। সেই জন্য থাকতে আসলে মর্ম দিতে হবে, বুঝতে হবে। আর যে আপুরা হয়েছে এই জিনিসটা বুঝে না তাদের জন্য বললাম। আর অনেক আপুরাই আছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাদের ভিডিও দেখে আমার অনেক কিছু শেখা হয়। আর যারা না জানে তাদের জন্যই হয়েছে বলা। এই তো আমার লাল শাক রান্না করা হয়ে গেছে। এখন হয়েছে এই তো চুলাটা অনেক পরিমাণের হয়েছে তেল পরে কাইষ্টে হয়ে গেছে। তো প্রতিদিন কিন্তু আমি এগুলো পরিষ্কার করে রাখি। আসলে পরিষ্কার দেখা যায় না করলে, যারা হয়েছে পরিষ্কার রাখতে জিনিস ভালোবাসে তারা যদি পরিষ্কার না রাখতে পারে নিজের কাছেও খারাপ লাগে। তো আমি হয়েছে প্রতিদিনই রান্নার পরে হয়েছে এটা পরিষ্কার করি, রান্না শুরু করার আগে পরিষ্কার করি। আমার কাছে মনে হয় জিনিস যত পরিষ্কার করে রাখবো অতই জিনিস ভালো থাকবে, বয়স বেশি পাবে। তো সেই জন্য বলবো আমার প্রিয় আফুরা, একটু কষ্ট করে হলেও রান্না করার পরে এই সব জিনিসগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে রাখবে, তাহলে দেখবা জিনিস অনেক বছর পর বছর টিকবে। আর যদি আমি অবহেলা করি, একটু ঢিলামি করি, নিজের শরীরে ব্যথা দেবো না, কষ্ট দেবো না এটা মনে করি, তাহলে দেখা যায় সংসারের জিনিস আর ওই রকম থাকবে না। দেখা যায় যেখানে টিকবে 10 বছর সেখানে হয়তো 5 বছর জিনিস টিকবে না। তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে কিন্তু সেই প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আর কি বলবো, অনেকেই কমেন্ট করে আপু ফুল ভিডিও দেখে নিলাম, ওয়াচ করে দিলাম, শেষ করলাম। আসলে কি বলবো, আমার আসলে হাসি আসে। অনেক আপুরাই এই কমেন্টগুলো করে, আসলে দেখা যায় ও একটা কমেন্ট দেখে বোঝা যায় যে সে ফুল ভিডিওটা দেখছে কি না। আর আমি যদি একজনকে একটা কমেন্ট করি সেও কিন্তু বুঝতে পারে তার ভিডিওটা পুরো দেখছে কি না, কমেন্টের বোঝা যায়। তো আবার বলে লাইক দিয়েছি, কিন্তু দেখা যায় কমেন্টে ঢুকলে দেখা যায় লাইক দেওয়া হয় না, হয়তো আপুরা ভুলে যায়। তো সেই জন্যই বলা, যদি আমার ভিডিও হয়েছে ছেড়ে রেখে দেখতে হবে না, পাশে বসে দেখতে হবে না, ছেড়ে রেখে দিবে। আমিও কিন্তু এরকমই করি। আমি কিন্তু একবেলা যে এক একজনের আপুরা ভিডিও বানায় 10 মিনিট, 15 মিনিট, 17 মিনিট। তো এইরকম ভিডিও তো আর এক জায়গায় বসে থেকে দেখা যায় না, দেখা যায় ভিডিওটা ছেড়ে রেখে দিলেই হয়ে যায়। আমি কিন্তু এটাই করি, ভিডিও রেখে ছেড়ে দেই এবং টিভিতেও ভিডিও ছেড়ে রেখে দেই। তো এভাবেই দেখা যায় আমার আফুদের ওয়াচ টাইম কিন্তু করে দেই আমি। তো আমিও হয়েছে আমার আফুদের কাছে তো আশা করতেই পারি, যেহেতু আমি ভিডিও বানাই এবং আমার প্রিয় প্রিয় আফুদের ভিডিওগুলো আমি দেখি, তো সেই জন্য বলতেই পারি যে আমার ভিডিও বসে দেখতে হবে না, ভিডিও ছেড়ে রেখে দেবে তাহলেই হবে। কষ্ট নিয়েও না আমার আফুরা, আসলে বলার কারণ হয়েছে একটা, যেহেতু ছোট বাবুরে নিয়ে কষ্ট করে ভিডিও বানাই, আমার আইডির বয়স কিন্তু অনেক মাস হয়ে যাইতেছে, এখনও আমার সেরকম কিছুই হয় নাই, ফলোয়ারও না এবং হয়েছে ওয়াচ টাইমও না। তো আপুরা যেহেতু খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে, সেই জন্যই আমার বলা, যেহেতু এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার, যেহেতু ভালোই বাসো, তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবে এবং ফুল ওয়াচ করে দিবে। আমি কিন্তু ইনশাল্লাহ অবশ্যই যার ভিডিওই ক্লিক করি না কেন আমি কিন্তু ফুল ওয়াচ করে দেই, ফুল ভিডিও দেখে তারপরে হয়েছে শেষ করি। আর আমি সবসময় আসলে আমার ফোনটা ছাড়াই থাকে। তো গল্প করতে করতে এই যে আমার হাতের কাজগুলোও কিন্তু শেষ হয়ে গেছে প্রায়, আর ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি একদম গল্প করতে করতে। আজকের মতো এখানেই বিদায় নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি অবশ্যই আবারও বলবো, সব আপুদেরকে কিন্তু ফুল ওয়াচ করে দেই, ইনশাল্লাহ আবার সামনে দেব। আর এই পেজগুলো আমি হয়েছে ফ্রোজিং করবো। আর রসুনগুলো আমার শেষ হয়ে গেছে, রসুন আর কি খাবারের জন্য রেখে দেব, এখানে অল্পই আছে সেই জন্য। আর পেজগুলো কেটে তারপর পলিথিনে করে আমি হয়েছে রাইখা দেবো, যখন যখন আমার লাগবে তখন হয়েছে বের করে নিয়ে নেব, কারণ একদম ব্লেন্ডার করে রাখার মতো জায়গা নেই। আমি তো আগেই বললাম আমার ফ্রিজ ছোটো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।